শুরু হলো একটা নতুন দিন আর নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। গুড মর্নিং সবাইকে, আমি লিপি আর তোমরা দেখছো এলএস বেঙ্গলি ব্লগ। আজ বৃহস্পতিবার, জুন মাসের 27 তারিখ। তো এখন বাজে 5:30। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। দেখো এখন বসে একটুখানি জল খাচ্ছি আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি যে দেরি না হয়ে যায়। আর মাঝে মাঝে মেয়েকে ডাকছি, উঠতে হবে উঠতে হবে, মানে একা একা উঠবে না জানি, কিন্তু এই আর কি ঘুমটা ভাঙানোর চেষ্টা। আর আমি এখানে বসে জল খাচ্ছি ঠিকই, কিন্তু মনে মনে একটা টেনশন কাজ করছে। দেখো হাত পা নাড়ছি, পা নাড়াচ্ছি, মানে এগুলো ভেতরে যখন টেনশন কাজ করে তখনই কিন্তু এই ধরনের হয়। তো জলটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে গিয়ে এবার মেয়ের টিফিন বক্স আগেই গুছিয়ে রেখেছিলাম এখানে। আর এখানে কী রয়েছে সেগুলো তোমাদের পরে বলছি, মানে টেবিলে আর কী রয়েছে সেগুলো পরে বলছি। এখানে টিফিন বক্স আর জলের বোতল সব গুছিয়ে রেখেছি, চাও করে ফেলেছি। আর এখানে দেখো মেয়েকে এতবার ডাকলাম যে মানে একটু নড়াচড়া করে আবারও ঘুমাচ্ছে। তো ভাবলাম যে ব্যাগটাকে গুছিয়ে নিই, টিফিনের ব্যাগটা গুছিয়ে দিই, স্কুলের ব্যাগ সমস্ত কিছু রেডি করে রাখি, তারপর ওকে তুলতে হবে, ওই কোলে করে আদর করে তুলতে হবে এই আর কি। তো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন ওদের মর্নিং স্কুল, তারপর সোমবার থেকে সম্ভবত ডেতে স্কুল শুরু হয়ে যাবে, মানে নোটিশ অনুযায়ী শুরু হয়ে যাওয়ার কথা। তবে গরম তো কমার কোনো সিন নেই, দেখা যাক কী হয়। তো এই কয়েকদিন ধরে সকালবেলা আমি ওকে অন্য কিছু খাইয়ে পাঠাচ্ছিলাম, কোনো দিন বিস্কিট, কোনো দিন মুড়ি, কিন্তু দেখলাম যে ওগুলো খেয়ে আমার মেয়ে খুব একটা মানে পেটটা ভরা থাকছে না। তো সেই জন্য আজকে একটুখানি ভাত করে দিয়েছি, সিদ্ধ ভাত, এর মধ্যে ডাল দিয়ে লবণ দিয়ে একবারে সেদ্ধ করে দিয়েছি। তো সেটা মোটামুটি খেয়ে নিল। এবার আজকে আমার নিশ্চিন্ত, মানে টিপিক্যাল বাঙালি মা, সকালবেলা একটু ভাত খেয়ে বেরোলে, বাচ্চা যদি ভাত খেয়ে বেরোয় তাহলে আমরা নিশ্চিন্ত। তো বেরিয়ে গেল মেয়েরকে নিয়ে মেয়ের বাবা, আর আমি গিয়ে টুকিটাকি কাজগুলো সারতে শুরু করে দেবো। প্রথমে গিয়ে বিছানা টিছানা তুলতে হবে, তারপরে রান্নাবান্না কী করব দেখি। তো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুলটা তুলে নিতে হবে। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি উপর থেকে গিয়ে ফুলের সাজিটা নিয়ে এলাম, নিয়ে ফুল তুলে নিলাম। এই ধরনের ছোটো ছোটো কাজগুলোকে যখন যতক্ষণ না নিজে করা হয় ততক্ষণ কিন্তু এর গুরুত্বটা বোঝা যায় না। এই ধরো এতদিন কিন্তু ফুল তোলাটা রেগুলার আমি তুলতাম না, কখনো কখনো হয়তো দিদা এলো না সেদিন তুললাম, কিন্তু রেগুলার যে ফুলটা তুলতে হবে আমাকে, যদিও ঘরে মানে ফুলওয়ালা ফুল দিয়ে যায়, তারপরেও গাছে এত ফুল হয়ে থাকে, তুলতে বেশ ভালোই লাগে। কিন্তু এখন যখন রেগুলার তুলি তখন এটা বেশ একটা দায়িত্বের মধ্যে হয়ে গেছে যে সকালবেলায় ফুলটা তুলে নিতে হবে। তো ফুল তোলা হয়ে গেল, আর তখন কাজের গুরুত্বটাও বোঝা যায়, যেটাই বলছিলাম। এবার চলে এলাম রান্নাঘরের অবস্থাটা তো যাচ্ছে তাই করে রেখে গেছি। মেয়েকে যে ভাতটা করে দিয়েছিলাম সেটা একটু বেশি হয়ে যায়, সেটাও রয়েছে। আর ওকে টিফিনে দিয়েছিলাম ম্যাগিটাকে চাউমিনের মতো করে, মানে গাজর দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করে, ম্যাগির যে মশলাটা থাকে সেটা একদম একটুখানি দিয়ে আর একটুখানি লবণ হলুদ দিয়ে ওরকম ভাজা করে দিয়েছি। আমার মেয়েকে এই সময় ঠিক কী টিফিন দেবো না আমি বুঝে উঠতে পারি না। শুধু এই সময় বলে না, যখন ডেতে স্কুলে যাই তখনও আমি এমন টিফিন দেওয়ার চেষ্টা করি যেটা ও মানে ঠিকমতো খেয়ে নেবে পেট ভরে। যেমন এই ম্যাগিটাকে চাউমিনের মতো করে দিচ্ছি, কোনো দিন চাউমিন করে দিচ্ছি, পাস্তা করে দিই, কেক বিস্কুট তো দিই, পাউরুটি জেলি দিয়ে রেখেছি, ডিম টোস্টও করে দিয়েছি। কিন্তু সবথেকে ভালো যেটা খায়ও সেটা হচ্ছে চাউমিন আর ম্যাগিটাকে করে দিলে বা পাস্তাটা করে দিলে, এটাই সবথেকে ঠিক মতো খায়, মানে পুরোটা টিফিনটা ফিনিশ করে। আর অন্য অন্য টিফিন দিলে সেটা একটু খুঁটে খুঁটে খাবে, ছড়িয়ে ছিটিয়ে রাখবে, টিফিন ফেরত আসবে। সেই কারণে আমি চেষ্টা করি সেই টিফিনটাই দেওয়ার যেটাও ঠিক মতো খাবে, কারণ পেটটা যদি ভরা না থাকে তাহলে কিন্তু পড়াশোনা কিছুই মাথায় ঢুকবে না, তখন এই স্কুলটাকে ঠিক এনজয় করবে না, তখন ওর মনে হবে কতক্ষণে বাড়ি যাব। তো সেই কারণে এটা ওই রকমই দিই। তবে আস্তে আস্তে আর একটু বড়ো হোক, তখন অন্য অন্য ধরনের হেলদি টিফিনও দেওয়ার চেষ্টা করব। হেলদি টিফিন আর কী দেবো, ফল টল তো খেতে চায় না, তো অন্যরকম কিছু ভ্যারাইটি টিফিন দেওয়ার চেষ্টা করবো, এটাই বলছিলাম। তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিলাম, আর আলু ফুলকপি নিয়ে এসেছি, আলু ফুলকপির তরকারি হবে এখন, তো সেটাকে সেদ্ধ বসিয়ে দেবো, সেই জন্য জলও বসিয়ে দিয়েছি গ্যাসে। আর জলের মধ্যে না একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, তাহলে ফুলকপিটা একদম পুরো মানে হলুদ হলুদ হয়ে থাকে। না হলে যখন আমি ফুলকপিটা ভাজার সময় হলুদ দিয়ে দেওয়া যায়, তবে আমি সেদ্ধর সময় দিয়ে দিই, যাতে ভাজলে পরে ফুলকপিগুলো হলুদ হলুদ দেখতে লাগে। তো এখানে সেদ্ধটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার যে বাসনপত্রগুলো হলো আমার এখানে সেগুলো পরিষ্কার করে নিই। এরকম কাজ করতে করতে যদি হাতে সময় থাকে বাসনপত্রগুলো ধুয়ে নিলে পরে খুব বেশি বাসন জমে না। তো এই কৌটোর মধ্যে আমি এই ধরনের যখন যেদিন সবজিটা কেটে রাখি সেদিন এই ধরনের এই কন্টেনারগুলো, যেগুলো বিভিন্ন জায়গা থেকে খাবার টাবার আনলে আসে, তো সেইগুলো এইভাবে রেখে দিই। এর মধ্যে সবজি কেটে যেদিন আমার তাড়াহুড়ো থাকে বা যেদিন হাতে সময় থাকে সেদিন এরকম রেডি করে রেখে দিই। যেমন কালকে রাত্রে আলু আর ফুলকপিটা কেটে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলায় এইসব কেটে নিয়ে রান্না শুরু করতে করতে একটু দেরি হয়ে যেত। যদিও আমাদের খেতে খেতে সেই 9:30 10টা বাজবে, তবুও যেহেতু ঘুম থেকে উঠে পড়ি সকাল সকাল রান্নাবান্নাটা শুরু করে দিই, যাতে এদিকে তাড়াতাড়ি কাজটা গুছিয়ে যায়, তাহলে নিজের মতো কাটানোর কিছুটা সময় পাওয়া যায়। এটা কিন্তু ভীষণ জরুরি। সংসারের কাজকর্ম তুমি যতই করো, বাচ্চা দেখাশোনা করো, নিজের মতো একদম যে কাজটা করতে নিজের ভালো লাগে সেরকম কিছুটা সময় প্রত্যেকেরই 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, মিনিমাম আধ ঘন্টা হলেও দেওয়া উচিত। কারণ নিজের মতো যদি সময় না কাটাও তুমি, তাহলে তোমার কাজ করার এনার্জি বা ভেতরের যে ফ্রাস্ট্রেশনগুলো না সেগুলো কাটবে না, তুমি আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তখন লাইফটা ভীষণ মিনিংলেস মনে হয়।
আর যদি সমস্ত কাজকর্মের মধ্যে নিজেকে কিছুটা সময় দেওয়া যায়, নিজের মতো করে কিছুটা সময় কাটানো যায়, তাহলে নিজেকে ভালো রাখা যায়, নিজেকে পজিটিভ রাখা যায়। আর নিজে যদি তুমি পজিটিভ থাকো তাহলে তোমার আশেপাশের পরিবেশ ন্যাচারালি তুমি পজিটিভ রাখতে পারবে এবং পজিটিভ ফিল হবে তোমার। অন্য বাইরের নেগেটিভিটিটা তোমাকে টাচ করতে পারবে না। এটা আমি নিজে ফিল করে দেখেছি যে যত যাই হোক, আশেপাশে যাই হয়ে যাক না কেন, কেউ আমাকে হার্ট করার চেষ্টা করুক বা হার্ম করার চেষ্টা করুক, আমি যদি ভেতর থেকে ভালো থাকি, সেটা নিজের মধ্যে দেখা যাচ্ছে বাইরে থেকে কেউ আমাকে কিছু পিন করার চেষ্টা করছে, কিন্তু আমি গল্পের বই পড়ছি, আমার পছন্দের মিউজিক শুনছি, নিজের মতো করে সময় কাটছি বা ভিডিও নিয়ে সময় কাটাচ্ছি, তখন কিন্তু এই বাইরের জিনিসগুলো না আমাকে একদমই এফেক্ট করে না। কে কী বাইরে বললো না বললো, আমার মানে জাস্ট কি বলছে কি বলছে না সেটাই খেয়াল থাকে না। এতে কী হয়, এই যে বললাম, নেগেটিভিটিটা টাচ করতে পারে না। এগুলো হচ্ছে নিজেকে ভালো রাখার মন্ত্র, এগুলো নিজেকেই করতে হবে। তো দেখো, এদিকে বাবার জন্য এক গ্লাস জল দিয়ে এলাম, ঘুম থেকে উঠে বাবা জল খায়। তামার গ্লাসে দিলাম কারণ এর পেছনে একটা গল্প আছে। বাবা আগে কাচের গ্লাসেই জল খেত, কিন্তু ওখানে কাচের গ্লাসে জল দেওয়া হতো আর সেই কাচের গ্লাস আর একের পর এক ভাঙতেই থাকতো। তো একবার আমার হাজব্যান্ডকে আমি বললাম যে কাচের গ্লাস না, চলো বাবার জন্য একটা তামার গ্লাস কিনে দিই, রাত্রেবেলা জলটা রেখে দিলে সকালবেলায় সেই জলটা খাবে, তাহলে পেটের সমস্যা দূর হয়, সেটা আমরা শুনে এসেছি। তো যাই হোক, বাবা রাত্রে রাখে না, সকালবেলাতেই বাবাকে জল দিতে হয়। তো গ্লাসটা অনেক বছর, মানে 2 বছর মতো কেনা হয়ে গেছে। আর কাচের গ্লাসে এই যে জল দিলে বললাম প্রায় দিনই, মানে 2-4 দিন পর পরই একটা করে গ্লাস ভাঙতো। তো যাক, এই সলিউশনটা কিন্তু বেশ ভালো হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এদিকে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, সেটা নামিয়ে দিয়েছি, ভাতও হয়ে গিয়েছে। আর রুটির জন্য যে সবজিটা করব সেটাও কেটে নিলাম। প্রথমে ঠিক করেছিলাম যে ভাজা করব, তারপরে মনে পড়লো কালকে রাতেও বাবাকে ভাজা দিয়েই রুটি দিয়েছি, তো ঠিক করলাম না আজকে আর ভাজা দেবো না, আজকে ওই সমস্ত সবজি মিশিয়ে একটা তরকারি করে দিই। আলু, তার মধ্যে আলু দিয়েছি আজকে একটুখানি, গাজর, একটুখানি বরবটি, এইসব দিয়ে আর কি, মিষ্টি কুমড়ো, সমস্ত পেঁপে, সমস্ত সবজি দিয়ে 5 ফোড়ন দিয়ে তরকারিটা করে দিয়েছি। এই একই রকমই তরকারি, একটু এদিক সেদিক করে, কোনো দিন সবজি অন্যরকম হয়, কোনো দিন ফোড়নে যেটা দিচ্ছি সেটা একটু অন্যরকম হয়, এই সব করেই তরকারিগুলো বাবাকে করে দিই। তো এবার এখানে 2টো কড়াই বসিয়ে নিয়েছি, কারণ এই পাশে করবো এই তরকারিটা বসিয়ে দিয়ে ওদিকে আমি ফুলকপিটাও বসিয়ে দেবো। এখানে দেখো আদা নিয়ে এসেছি আর গরম মশলা নিয়ে এসেছি। এইটুকু আদা মিক্সিতে দেবো না, তোমরা জানো একটুখানি মশলা হলে আমি আর মিক্সিতে দিই না, এখানে এই শিলনোড়াতে বেটে নিই। বাটাবটি কমপ্লিট। এখানে গরম মশলাটাকে ঢেকে রাখলাম, না হলে গরম মশলার যে গন্ধটা, ফ্লেভারটা, সেটা উড়ে যাবে, তাহলে আর গরম মশলা দেওয়ার কোনো মানেই হয় না। তো এখনও ফুলকপি বসালাম না, আগে সমস্ত বেটে নিয়ে এসে বসালেই রান্না করতে সুবিধা হয়, না হলে রান্না করতে করতে মাঝখানে গিয়ে বাটবো। হ্যাঁ, সেটাও মাঝে মাঝে করি না, সেটা না, তবে সকালের দিকে বা যখন হাতে সময় থাকে আর কি, যেরকম পরিস্থিতি সেরকম বুঝে মশলা টশলা বেটে নিয়ে রান্না করতে বসলে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আর কি বসলে পরে রান্না করতে সুবিধা হয় অনেক, আমার সেটা মনে হয়। তো এদিকে দেখো তরকারিটাকে, মানে রুটির তরকারিটাকে ওপাশে ছোটো গ্যাসে, মানে ছোটো ওভেনে শিফট করে দিলাম, আর এখানে বড়টাতে ফুলকপিটা বসিয়ে দিচ্ছি। এই সমস্ত এই যে 2টো কড়াইতে 2টো বসানো, এটাও কিন্তু ওই যে একটু সময় যাতে বাঁচে সেই কারণেই করা, তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আর কি। তবে হ্যাঁ, কাজ করার সময় যদি তাড়াতাড়ি করে সেরে নেবো, ফটাফট করে নেবো, এইটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে কিন্তু কাজ করতে আরও বেশি সমস্যা হয়। আমি তাই দেখেছি যে তাড়াহুড়ো করে যখন করতে যাই তখন কিছু হাতের থেকে পড়বে, এই মশলা পড়ে যাচ্ছে, জল পড়ে যাচ্ছে, তখন কাজের না আরও বেশি সময় নষ্ট হয়। তো সেই জন্য কাজটাকে করতে হবে, মানে খুশি খুশি করে নিতে হবে, মানে কতক্ষণে কাজ শেষ হবে, কী কাজে পরিশ্রম, এটা ভাবলেই কাজে পরিশ্রমটা অনেক বেশি হয়, তখন ক্লান্তিটাও তাড়াতাড়ি চলে আসে। আর এটা কিন্তু শুধুমাত্র রান্নাবান্নার ক্ষেত্রে প্রযোজ্য তাই নয়, যে কোনো কাজের ক্ষেত্রে। তুমি যখন পড়তে বসছো, তুমি যদি বসেই ভাবো যে কতক্ষণে ছুটি হবে, বা টিউশনে যাচ্ছ, 2 ঘন্টা কতক্ষণে শেষ হবে, তাহলে তোমার সময়টা শেষ হতে চায় না। কিন্তু তুমি যদি সেটা খুব এনজয় করে করো কাজটা, তখন দেখবে খুব তাড়াতাড়ি, খুব ফটাফট সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো এই যেখানে 2টো গ্যাসে দিলাম, আমার সময়টা বাঁচানোর জন্যই আমি এটা করলাম। কিন্তু যখন আমি কাজটা করছি তখন ভাবলাম যে একটা ওভেন শুধু শুধু ফাঁকা থাকবে, তো এটাতেও এটা বসিয়ে দিই, আর কড়াই তো 2টোই মাজতে হবে। তো এই মানসিকতা থেকে বসালাম, মাঝখান থেকে আমার স্বার্থসিদ্ধিটা কিন্তু হয়ে গেল, মানে নিজের সঙ্গেই নিজের চালাকি, এই আর কি। তবে ওই যে বললাম যে কাজ শেষ করতে হবে, কতক্ষণে কাজ শেষ হবে, এই মানসিকতা নেই না, তাড়াতাড়ি সময় আছে, কাজ 2টো গ্যাসে 2টো তরকারি করে নিই, এই একটা ভাবনা থেকে আমার এইভাবে করা। তো এদিকে দেখো ফুলকপির তরকারি তো যেভাবে করা আমি শিখেছি, আমি সেভাবে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে তার আগে ফুলকপিটাকে ভেজে তুলে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটাকে ভাজা ভাজা করে ফুলকপি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আদা জিরে বাটা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি,
লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়েছি বেশ অনেকক্ষণ ধরে, যেটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে যে প্রথমত হচ্ছে যে ভাজাটা করছি সেটা বেশ অনেকক্ষণ ধরে করবে, সাঁতলানোটা দরকার, আর কষানোর সময়ও ঠিক মতো কষাতে হবে। কষানোটা আবার বেশি কষিয়ে ফেললে মশলা পুড়ে যাবে, সেটা আবার টেস্ট লাগবে না। তো আর এই যেটা মেন কথা সেটা হচ্ছে সাঁতলানোর সময় ভালো করে সাঁতলাতে হবে। তো সেই সিস্টেমে আমি করি, তবে শাশুড়ি মায়ের মতো টেস্ট হয় না, তবে চেষ্টা করি সেভাবে করা। তো এবার দেখো রান্না প্রায় শেষের দিকে, আর এর ফাঁকেই রান্না করতে করতে যে বাসনগুলো বেরোলো সেগুলোও মেজে ফেললাম। মানে সমস্ত কিছুই যে আমি কাজের মাসির উপরে ছেড়ে দিই বা নামিয়ে দিই সেরকম কিন্তু করি না। এবার দেখো ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দেবো। গরম মশলা ঘি গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ ফোটাবো। অনেকে আবার গরম মশলা দেওয়ার পর ফোটানোটা পছন্দ করে না, তবে আমি একটুখানি ফুটিয়ে নিই, কারণ বাবার মানে এই গরম মশলার উগ্র গন্ধটা পছন্দ করে না। তো ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখো রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম, কারণ এখন তো আর কোনো রান্নাবান্না নেই, রান্নাবান্না হবে আবার একটু পরে। তো মোটামুটি গুছিয়ে রেখে এবার টেবিলে সমস্ত কিছু নিয়েও গেছি। এখানে দেখো আমরা দুপুরে যে ফুলকপিটা খাবো সেটা আলাদা রেখেছি, আর আমার হাজব্যান্ড সকালে খাবে সেটা আলাদা, আর বাবা যেটা দুপুরে খাবে, মানে বাবা তো সকালবেলা ভাত খাবে না, বাবার রুটি আর রুটির তরকারি আলাদা, তো সেটাও আমি আলাদা করে তুলে রেখেছি। আর ভাত তো রয়েছে হটপটে। এবার যাব গিয়ে চায়ের জলটা, বাবা তো একটু পরে উঠবে, বাবার সঙ্গে চা করে দেবো। তো চায়ের জলটা এখন টাইমটা দেখো 8টা 15 বাজে, চায়ের জলটাও আমি রেডি করে রেখে দেবো, কিছুই করবো না, মানে চায়ের জল টল সব গুছিয়ে রেখে আসবো। ওই আর কি কাজটা যতটা সম্ভব গুছিয়ে রাখা যায়, পরে যখন বাবা উঠবে ফটাফট চাটা করে দিতে পারবো। মানে আমার কাজের মধ্যে যদি বাবা উঠে পড়ে, আর তা না হলে দেখা গেল আমি চাটা করে ফ্লাস্কেও রেখে দিতে পারি, মানে সময়টাকে টাইমটা ম্যানেজমেন্ট করার জন্য যেটা আমার করতে সুবিধা হবে সেরকমই করবো। আর এখানে আটাটা ফ্রিজে মেখে রেখেছিলাম কালকে, তো সেটাও রয়েছে, এটাকেও বাইরে বের করে রাখি, এখন আর ফ্রিজে রাখবো না। রুটি করার সময় তাহলে অসুবিধা কিছু হয় না, তবে একটু আগে বের করে রাখাই ভালো, এই আর কি। তো এবার বের করে রেখে ঘরে যাব, গিয়ে একটুখানি রেস্ট নেব। আজকে একটুখানি শুয়েই নেব, অন্যদিন এই সময় একটু ভিডিও এডিট করি, তবে আজকে একটুখানি শোবো। তো ঘরে চলে এসেছি, এসে দেখো এই যে বাড়িটা ভাঙছিল, এখানে দেখো দেয়ালের ভেতর দিয়ে একটা গাছ উঠেছে, সেটাকে কাটা হচ্ছে। আর বাড়িটা দেখো অনেকটা জায়গা জুড়ে বাড়িটা ছিল, আর এতদিন ভাঙা পোড়ো বাড়ি করতাম, কিন্তু এখন ভেঙে ফেলছে, এখন কিন্তু বেশ খারাপ লাগছে, আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে জায়গাটা। 9টা 10 বাজে, অনেকক্ষণ রেস্ট নিলাম, এখন যাবো চা করতে, মানে বাবার চাটা করে রাখবো। বাবা মনে হচ্ছে এখনও ওঠেনি, আর রুটিটাও করে নেবো তার সঙ্গে, করে তারপর চান করে পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া হয়ে গেল, আর বাইরের পরিবেশটা জানো এখন কেমন, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। পুরো আকাশ মেঘে ঢেকে গিয়েছে, আর দারুণ হাওয়া দিচ্ছে, এই দেখো কি জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর এই সময় বাড়িতে যখন মানে আমাদের বাড়িতে আম গাছ ছিল, এরকম হাওয়াতে আমগুলো সব পেকে যেত, টুকটুক করে আম পড়তো গাছ থেকে, বেশ ভালো লাগতো আম কুড়োতে। আমরা সব পাল্লা দিয়ে আম কুড়োতাম, মানে আমার কাকুর মেয়ে, আমি, আমার বৌদি, কাকিমা সবাই মিলে, আমার মা, মানে একটা আলাদাই আনন্দ। এখন আর সে আম গাছ নেই, সব কেটে ফেলা হয়েছে ঘর ঠর করার জন্য, কিন্তু মনে পড়ে কথাগুলো। এখন এই গাড়িগুলো সব পিছোতে হবে, কারণ এই সরু রাস্তার মধ্যে মোটামুটি মানে বড় বড় দুটো গাড়ি যাবে না, পাস হবে না। বৃষ্টি নেমেছে, পৌনে 11টা বাজে, মেয়েকে আনতে বেরিয়ে গেল। মেয়েকে আনতে বেরিয়ে গেল মেয়ের বাবা, আর বৃষ্টি হচ্ছে এত, কিন্তু গরম কমছে না। আর এদিকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, চান করে পুজো দিয়ে নিলাম, তার আগে রুটি টুটিও করে নিয়েছি, আমরা তখন বলেই গেলাম না যে রুটি করতে যাচ্ছি, তো রুটি করে নিয়েছি। তারপরে বাবা চা করে রুটি টুটি করে চান করতে গেলাম, চান করে পুজো দিয়ে এখন এই কলাইয়ের ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। কলাইয়ের ডাল হবে, ডিম হবে না আজকে, তো ওটাই বললো যে ডিম দরকার নেই, যদি কেউ ডিম খায় তো ভেজে ভুজে নেওয়া যাবে, এই ব্যাপার। আর সিদ্ধ দিলাম চাল, কি বলে, মিষ্টি কুমড়ো আর বেগুন ভাজা করবো, আর উচ্ছে সিদ্ধ দেবো। বাবা রুটি দিয়ে এলাম, এবার ডালটা দেখি কী পরিস্থিতি। তো ডালটাকে দেখে আমার মনে হলো আর একটু সেদ্ধ হবে, তো সেই জন্য আরেকটা সিটি দিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে ঝিঙেটা দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিলাম। এবার ফোড়নটা দেবো, ফোড়নে দেবো, এতে 5 ফোড়নই দেবো, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েই করা হবে। আর এতে একটুখানি নামানোর আগে আদা বাটা দেবো। আমার ননদ আবার বলে যে এতে একটু মৌরি বাটা দিতে, মৌরি ভেজে সেটা গুঁড়ো করে দিতে, তবে আজকে আমি আর সেসব কিছু করিনি, নামানোর আগে জাস্ট একটু আদা বাটা দিয়েছি। তো এখন ডালটা ফুটছে, আর এই ফাঁকে এই যে আবার টুকিটাকি বাসন হয়েছে সেগুলো আবার মেজে নিচ্ছি। আর এটা দেখলে আমার হাজব্যান্ড ভীষণ রেগে যায়, মানে বাসনগুলো টুকিটাকি মাজতে থাকি, ও বলে সমস্ত বাসনই তো তুমি মেজে নাও,
মাসি যে কাজ করে সেই মাসি বারবার করে বলেছে যে বৌমা আমি একবার করে আসি, তুমি যে বাসনগুলো হবে নামিয়ে দিও, আমার অসুবিধা নেই, আমি মেজে দেবো সব। আর তারপরে যেহেতু রান্না দিদা নেই, আমি একা হাতে সব কিছু করি, তো সেই কারণে কি বলবো আর কি, সবার একটা কেয়ার কাজ করে আমার প্রতি, যে আমি বেশি বেশি করছি, মানে আমার কষ্ট হয়ে যাচ্ছে কিনা। তো সেই জায়গা থেকে ওই মাসিও বলে তুমি বাসন নামিয়ে দিও, বা কড়াই তোমার যেটুকু লাগবে সেটুকু ব্যবহার করো। কিন্তু আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব কমই করার চেষ্টা করি বাসনপত্রগুলো, বা সেই মানুষটার কাজ যতটা কমানো যায়, এই আর কি। তো এইদিকে দেখো আমার ডাল হয়ে গেল, ডালটা দু জায়গায় করে নিচ্ছি, কারণ এতটা ডাল আমাদের দুপুরে লাগবে না। আর সেইভাবেই আমি ডালটা রান্না করেছি, একটুখানি ডাল আমি রাতের জন্য রেখে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি, এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে কলটা দিয়ে টিপটিপ করে জল পড়ে যাচ্ছে। এখন চা খাবো আমরা দুজনই, মানে বাবা আর আমি খাবো। আমার মেয়ের বাবা এখন চা খাবে না, ও এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে এলো, ও ভাত খাবে। আর আমার মেয়ে এখন ভাত খাবে না, মেয়ে এখন যা হোক কিছু একটা খাবে, তারপরে স্নান করে একবারে ভাত খাবে। মেয়েকে নিয়ে এসেছি চান করাতে। আর একটা জিনিস দেখাই, চলো, বুঝেছো, 3-4টে পাখি ওখানে এসে বসে রয়েছে। আর রান্না বান্না ওদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত উপর দিয়ে এসছি, চাও করে দিয়েছি বাবাকে। এবার মেয়েকে স্নান করিয়ে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো। রাস্তাঘাট দেখো, মনে হচ্ছে পুরো ধুয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার লাগছে সব। পাঁচটা 10 বাজে, আর অদ্রিজার ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে চলে এসছে খেলা করতে এখানে। আর বাইরে দেখো, তখন দেখলাম কি বৃষ্টি হচ্ছে, আর এখন দেখো পুরো রোদ ঝলমল। আকাশটা দেখো কি দারুণ লাগছে না দেখতে, হা কি অসাধারণ লাগছে আকাশটা। তো এই সুন্দর আকাশটাকে দেখিয়ে আজকের ব্লগটা শেষ করব। তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে লাইক করতে ভুলো না, আর যদি আমাকে কিছু বলতে চাও বা আমার ব্যাপারে কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। পরের ব্লগ অবশ্যই দেখো।